ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইংলিশ লেটার রাইটিং নিয়ে। এটা কিন্তু আমাদের সেকেন্ড সামেটিভ, যারা 5 থেকে 10 পর্যন্ত সেকেন্ড সামেটিভ দেব, আমাদের প্রত্যেকে কিন্তু এই রাইটিংটা কাজে লাগবে। শুধু লেখার সময় বেশ কয়েকটা জায়গা বলবো, একটু মন দিয়ে বুঝে নেবে আর মনে রাখার চেষ্টা করবে। পরীক্ষার খাতায় নির্দ্বিধায় নির্ভুলভাবে লিখে আসতে পারবে। তো দেখে নাও প্রথমে কোশ্চেনটা কি রয়েছে। সাপোজ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট টিচার্স ডে। মনে করো তোমরা উদযাপন করতে চাও। সেলিব্রেট মানে উদযাপন করা। কি উদযাপন করতে চাও? টিচার্স ডে। ভালো করে জায়গাটা মার্কিং করো। টিচার্স ডে, শিক্ষক দিবস। ইন ইয়োর স্কুল, তোমাদের স্কুলে। মনে করো তোমরা তোমাদের স্কুলে শিক্ষক দিবস পালন করতে চাও। রাইট এ লেটার, একটা চিঠি লেখো, টু দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল। কাকে বলেছে? স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে। অফ ইয়োর স্কুল, সিকিং, চেয়ে। কি চেয়ে? হিজ পারমিশন, ওনার অনুমতি, টু অর্গানাইজ ইট, এটা আয়োজন করতে। তাহলে নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছি। খুবই কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখবে। কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছি যে মনে করো তোমরা তোমাদের স্কুলে শিক্ষক দিবস পালন করতে চাও। এটার জন্য প্রধান শিক্ষক মহাশয়কে একটা চিঠি লেখো যে ওনার অনুমতি উনি দেবেন কি না এই বিষয়ে। এটা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সবারই কিন্তু এই ক্লাসটা কাজে লাগবে। এই রাইটিংটা কিন্তু ভালো করে দেখে নাও। আমরা লেটার রাইটিং শিখেছি। লেটার রাইটিং এর ক্ষেত্রে আমরা জানি যে দুটো লেটার হয়, অফিসিয়াল লেটার আর ফ্রেন্ডলি লেটার। এটা কিন্তু অফিসিয়াল লেটার, তাই অফিসিয়াল লেটার আমাদেরকে বাঁ দিক থেকে শুরু করতে হয়। প্রথমে টু লিখতে হয়। টু এর নিচে যাকে লিখছি, কাকে লিখছি? দা হেডমাস্টার, HEADMASTER, টু দা হেডমাস্টার। এবার প্রতিষ্ঠানটার নাম লিখবো, যে যার নিজস্ব স্কুলের নাম লিখবে। আমি এখানে লিখছি LAKSHMANPUR। আমি আমার স্কুলের নাম লিখছি। এই স্কুলে আমিও পড়াশোনা করেছিলাম, লক্ষ্মণপুর সম্মিলনী বিদ্যা মন্দির। আচ্ছা, এবার এই স্কুলের অ্যাড্রেসটা দিতে হয়। স্কুলের অ্যাড্রেস লক্ষ্মণপুর ভেদুয়া। এবার ডিস্ট্রিক্ট দিলাম BANKURA, বাঁকুড়া। পিনকোড দেব 722151। এটা অ্যাড্রেস হয়ে গেল। এবার সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্টটার ক্ষেত্রে লিখবো আমরা যখন, তখন কিন্তু ফার্স্ট লেটার গুলো ক্যাপিটাল রাখতে হয়। তাহলে কি সাবজেক্ট এখানে অ্যাড করব? সিকিং পারমিশন, SEEKING, সিকিং পারমিশন টু সেলিব্রেট টিচার্স ডে। টিচার্স ডে বানানটা অনেকে ভুল করে। টিচার্স এর ক্ষেত্রে এস এর পর কমা থাকবে, কিন্তু তারপর এস দেওয়া যাবে না। টিচার্স ডে। এবার এটা একটা সিঙ্গেল লাইন টেনে দাও, সিকিং পারমিশন টু সেলিব্রেট টিচার্স ডে। শিক্ষক দিবস পালন করার জন্য অনুমতি চাওয়া। এটা হলো ব্যাস। এবারে বাঁ দিক থেকে শুরু করো। রেসপেক্টেড স্যার, এটা লেখার পর এবার বাকিটা তোমার খেলা। এবার তুমি যেভাবে সেন্টেন্স গুলোকে সাজাবে তেমন ভাবেই লেটারের গ্রিডটা কিন্তু বৃদ্ধি পাবে। দেখো কিভাবে লিখছি। আমরা গ্রামারে নাউন ইন অ্যাপোজিশন শিখেছি। অ্যাপোজিশনটা এখানে কাজে লাগাই।
গ্রামার গুলো যেগুলো শিখছি সেটা যদি রাইটিং এর ক্ষেত্রে কাজে না লাগাতে পারলাম তাহলে আমাদের শিখে তো কোনো লাভ নেই। তাই গ্রামারটাকে রাইটিং এর ক্ষেত্রেই কিন্তু কাজে লাগাতে হবে। দেখো কাজে লাগাই উই, আমরা, আমরা কি না উই দা স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস অফ ক্লাস। এবার নিজের ক্লাসটা এখানে তোমরা বসিয়ে দেবে, উই দা স্টুডেন্টস অফ ক্লাস, যে যা নিজস্ব ক্লাস এখানে বসালে, এবার কমা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপোজিশন। উড, উড লাইক টু, লাইক টু, লাইক টু সেলিব্রেট, CELEBRAT, would like to celebrate Teachers Day, Teachers Day in our school, আমাদের বিদ্যালয়ে, in our school। আচ্ছা, এবারে তারিখটা দিয়ে দাও, অন, তারিখের আগে প্রিপোজিশন অন বসে, অন, ডেটটা 5th সেপ্টেম্বর, SEPTEMBER, সেপ্টেম্বর, এই বছরই, তাই সালটা 2026। ক্লিয়ার? টু কিসের জন্য না টু এক্সপ্রেস, EXPRESS, টু এক্সপ্রেস প্রদান করতে বা আমরা প্রকাশ করতে চাই। কি প্রকাশ করতে চাই না আমাদের ভালোবাসা, আওয়ার লাভ অ্যান্ড তার সঙ্গে কি রেসপেক্ট। টু এক্সপ্রেস আওয়ার লাভ অ্যান্ড রেসপেক্ট কাদের প্রতি না টু ওয়ার্ডস, প্রতি, TOWARDS, টু ওয়ার্ডস আওয়ার আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদেরকে, আওয়ার্স রেসপেক্টেড, RESPECTED, রেসপেক্টেড, TEACHERS, টিচার্স। ওকে, আমরা উই পরিকল্পনা করেছি, হ্যাভ, উই হ্যাভ প্ল্যান্ড, PLANNED, উই হ্যাভ প্ল্যান, আমরা পরিকল্পনা করেছি কি না আয়োজন করতে, টু অর্গানাইজ, ORGANIZE, উই হ্যাভ প্ল্যান টু অর্গানাইজ, আমরা আয়োজন করার জন্য পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করেছি না এ শর্ট, ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল, শর্ট CULTURAL, কালচারাল প্রোগ্রাম, PROGRAMME, কালচারাল প্রোগ্রাম। সঙ্গে কি থাকছে ইনক্লুডিং, INCLUDING, ইনক্লুডিং স্পিচেস, SPEECHES, স্পিচেস, সংস, SONGS, সংস, আবার ড্যান্স, DANCE, শর্ট ড্রামা, শর্ট ড্রামা, and a few performances, PERFORMANCES, a few performances followed by a small token of appreciation, APPRECIATION, অ্যাপ্রিসিয়েশন হচ্ছে প্রশংসা, শিক্ষক মহাশয়দেরকে প্রশংসা আমরা করব, ফর কাদের জন্য, ফর আওয়ার টিচার্স, TEACHERS। সেন্টেন্সটা একটু বড় হলো, তাও দেখে নাও একটু ভালো করে, যে উই, এখানে ফুল স্টপ ছিল, উই হ্যাভ প্ল্যান টু অর্গানাইজ এ শর্ট কালচারাল প্রোগ্রাম including speeches, songs, dances, short drama, and a few performances followed by a small token of appreciation for our teachers। এবার প্যারাগ্রাফটা চেঞ্জ করো, আমরা আপনাকে নিশ্চিত করছি, উই অ্যাসিওর ইউ,
উই অ্যাসিওর ইউ দ্যাট, আমরা আপনাকে নিশ্চিত করছি যে, যেহেতু পারমিশন চাইছি, কোনো অসুবিধা হতে দেওয়া যাবে না, সমস্ত দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নিতে হবে, তাহলে উই অ্যাসিওর ইউ দ্যাট, আমরা আপনাকে নিশ্চিত করছি যে অল অ্যারেঞ্জমেন্টস, ARRANGEMENTS, all arrangements will be done, সম্পূর্ণ হবে। will be done বা ডানের পরিবর্তে আমরা মেড লিখতে পারি, will be made with proper, PROPER, proper discipline, 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 and decorum, DECORUM, সবকিছু কিন্তু আমাদের নখদর্পণে থাকবে, আমরা কোনো কিন্তু ব্যাঘাত করতে দেব না। কাইন্ডলি, দয়া করে, কাইন্ডলি গ্র্যান্ড আস, অনুমোদন করুন, গ্র্যান্ড আস, ইউএস, গ্র্যান্ড আস ইয়োর পারমিশন, PERMISSION, permission to organize it, ORGANIZE, organize it, বা অর্গানাইজ ইট না করে অর্গানাইজ দিস ইভেন্ট, organize this EVENT, event in the school, 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 চত্বর, premises, PREMISES, we will be highly obliged, 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 if you grant it, যদি আপনি এটা প্রদান করেন আমরা কিন্তু ধন্য হব। এবার ডান দিকে চলে এসো, yours faithfully, বা ফেথফুলির পরিবর্তে তোমরা obediently কথাটা লিখতে পারো, OBEDIENTLY, obediently। এবার নিচে নিজের নাম, তোমরা নিজের নাম দেবে, তারপর ক্লাস লিখবে, রোল লিখবে, আর সেকশন লিখবে। এটা কিন্তু প্রত্যেকটা জায়গা ফিল আপ করে দেবে নিজেদের ইনফরমেশন দিয়ে। তারপর বাঁ দিকে চলে আসবে, এপাশে ডেট থাকবে, আজকের ডেটটা আমি এখানে প্রোভাইড করছি, তোমরা যেদিন লিখবে সেই ডেটটা দেবে। আজকের ডেট 13/7/2026, আর প্লেসটা নিজেদের প্লেস এখানে উল্লেখ করে দেবে, তাহলে কিন্তু 10 নাম্বার পাওয়ার জন্য উপযুক্ত একটা রাইটিং ফরম্যাট আমাদের তৈরি হয়ে যাবে। তোমরা ভালো করে ভিডিওটা পজ করে খাতার মধ্যে লিখে নেবে আর প্রস্তুত করে রাখবে, পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল, আর আসলেই তোমরা লিখে আসতে পারবে নিজের থেকে নির্ভয়ে। প্র্যাকটিস করো, প্র্যাকটিসে কোনো বিকল্প হয় না, প্র্যাকটিস করলেই সমাধান অবশ্যই আসবে।